আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। প্রিয় দর্শক, আজকে আমি জুমার দিনের ৫টি বিশেষ গুরুত্বপূর্ণ আমল, ফজিলতপূর্ণ আমল আপনাদেরকে বলে দিব। যেই ৫টি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের গুনাহগুলো মাফ করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নেক আপনার আমলনামায় দান করবেন। আপনি জান্নাত লাভ করবেন। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে হেফাজত দান করবেন। বিপদ-আপদ থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। প্রিয় দর্শক, এই ৫টি আমল সম্পর্কে জানতে হলে ভিডিওটি না কেটে, না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনি আমলগুলো কিভাবে করবেন এবং তার ফজিলতগুলো সম্পর্কে জানতে পারবেন। চলুন তাহলে আমরা শুরু করি। প্রথম আমলটি হচ্ছে মাত্র ৬ মিনিটের আমলে ১ লাখ গুনাহ মাফ। প্রিয় দর্শক, আপনি ৬ মিনিটে নিম্নলিখিত বাক্যটি ১০০ বার পড়তে পারেন। বাক্যটি যদি আপনি প্রতি জুমায় প্রত্যেকটি জুমার দিনে পাবন্দির সাথে গভীর মনোযোগের সাথে পাঠ করেন, আমল করেন, তাহলে নিম্নলিখিত পরিমাণ গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। বাক্যটি হলো এই: সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। বাংলা উচ্চারণ: সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। আমলটি যদি আপনি এক জুমায় করেন বা প্রত্যেকটা জুমায় করেন বা এভাবে বছরের পর বছর করতে থাকেন, কি পরিমাণ গুনাহ আপনার মাফ হবে একটু খেয়াল করুন। এক জুমায় ১০০ বার পড়ার ফলে ১ লাখ গুনাহ মাফ হবে। এক বছরে প্রতি জুমায় ১০০ বার পড়ার ফলে ৫৪, অর্থাৎ এক বছরে ৫৪টি জুমা আসে, তাহলে ৫৪ গুণন ১ লক্ষ সমান ৫৪ লক্ষ গুনাহ মাফ হবে। ২৫ বছরে ২৫ গুণন ৫৪ লক্ষ সমান ১৩,৫০,০০,০০০ গুনাহ মাফ হয়ে যাবে। প্রিয় দর্শক, এখানে দলিল দেখুন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার নামাজ থেকে অবসর হয়ে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, বাংলা উচ্চারণ: সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, এই বাক্যটি ১০০ বার পাঠ করবে, আমল করবে, আল্লাহ তাআলা তার নিজের ১ লাখ গুনাহ মাফ করবেন এবং তার পিতামাতার, অর্থাৎ তার আব্বা আম্মার ২৪,০০০ গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দ্বিতীয় আমলটি হচ্ছে, যে আমলটি করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাহান্নাম থেকে হেফাজত দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দেখুন, মাত্র ১০ সেকেন্ডের আমলে জাহান্নাম থেকে হেফাজত। হাঁটতে চলতে যত সংখ্যক হোক নিম্নলিখিত কালেমাটি পাঠ করুন। এই কালেমাটি: আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বাংলা উচ্চারণ: আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। অর্থ: আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। হাদিস শরীফে আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সাক্ষ্য দেবে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, তার উপর জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। অর্থাৎ যে ব্যক্তি যত বেশি এই কালেমাটি আমল করবে, পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তত বেশি তাকে জাহান্নাম থেকে দূরে রাখবেন, জাহান্নাম থেকে হেফাজত করবেন, জাহান্নামের শাস্তি থেকে আল্লাহ পাক তাকে বাঁচিয়ে রাখবেন। তৃতীয় আমলটি বা ৩ নম্বর আমলটি হচ্ছে, যে আমলটি করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দান করবেন। মাত্র ৩০ সেকেন্ড আমল করলে জান্নাতের ওয়াদা। এই কালেমাটি: আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বাংলা উচ্চারণ: আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অর্থ: আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, তিনি একক, যার কোনো শরীক নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। প্রিয় দর্শক, আমলটি কিভাবে করলে আপনি এই ফজিলত পাবেন? যখন কোনো ব্যক্তি অজু করবে, নামাজের অজু হোক বা যে কোনো অজু হোক, তখন আকাশের দিকে হাত তুলে এই বাক্যটি পাঠ করবে। ফলে তার জন্য জান্নাতের ৮টি দরজা খুলে দেওয়া হবে, তার যে কোনো একটি দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। ৪ নম্বর আমলটি হচ্ছে, যে আমলটি করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের আশা পূরণ করে দেবেন, আপনার দোয়া আল্লাহ কবুল করবেন। প্রতিটি মাকসাদ ও কাজ পূর্ণ করার আমল। ইবনে জারির, ইবনে আবি হাতেম, বাজ্জার, ইবনে মারুদুবিয়া ও বাইহাকি সহ অন্তত ১০ জন হাদিস বিশারদ হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাছওয়ালা। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছওয়ালা বলা হয়। যখন তিনি মাছের পেটে ছিলেন তখন তার দোয়া ছিল এই দোয়াটি: লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বাংলা উচ্চারণ: লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ: তুমি ছাড়া কোনো ইলাহ নেই, আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি, আমি জালেমদের দলভুক্ত হয়ে গেছি। প্রিয় দর্শক, আমলটি কিভাবে করবেন? কোনো মুসলমান যদি নিজের কোনো আশা পূরণের লক্ষ্যে এই বাক্যটি পাঠ করে আল্লাহর কাছে দোয়া করে, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ। এই আমলটির কথা বলা আছে আহমদ এবং তিরমিজি শরীফের মধ্যে। এই যে ৩ দেখুন, এই ৩ দ্বারা এই চিহ্নটি বোঝায়।
প্রিয় দর্শক শ্রোতা, ৫ নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার যত কঠিন বিপদই হোক না কেন, যত বড় কঠিন সমস্যায় থাকুক না কেন, গুতে দিয়ে মুখটা শেষ করে আলাই। প্রিয় দর্শক, ৫ নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার যত বড় কঠিন সমস্যায় থাকুক না কেন তা দূর করে দেবেন। যত বড় কঠিন বিপদে আসুক না কেন তা দূর হয়ে যাবে। বিপদ আপদ দূর করার সবচেয়ে পরীক্ষিত আমল। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সূত্রে ইবনে সুন্নি বলেন, আমি এমন একটি বাক্য জানি, কোনো বিপদগ্রস্ত ব্যক্তি যদি এটি পাঠ করে তাহলে আল্লাহ তাআলা তার বিপদ দূর করে দেন। তা হলো নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের বাক্য, যেটি তিনি মাছের পেটের অন্ধকারে পাঠ করেছিলেন। বাক্যটি হলো এই: লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। প্রিয় দর্শক, এখানে বাংলা উচ্চারণও দেওয়া আছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ, তুমি ছাড়া কোনো ইলাহ নেই, আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি, আমি জালেমদের দলভুক্ত হয়ে গেছি। প্রিয় দর্শক, এই আমলটি খুব পরীক্ষিত একটি আমল। আপনি আমল করলে অবশ্যই ফজিলত পাবেন। যে ৫টি আমলের কথা আপনাদেরকে বললাম, এই ৫টি আমল সহিহ হাদিসের আমল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে উক্ত ৫টি আমল খালেস নিয়তে আমল করার তৌফিক দান করুন। আমিন।